আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আরব কান্ট্রিতে আসি টাকা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু ভাষা না জানার কারণে আমরা ভালোভাবে কথা বলতে পারি না, কাজও ঠিক করতে পারি না। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবু, বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নেই। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। তো আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কামমাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস, বাংলা অর্থ হচ্ছে টাকা নাই। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সাফ, বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে। তো আমরা এক নজরে শিখে নিই। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার, মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই, দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না, ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। ফি সুগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সুগল অর্থ কাজ। এস সুগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, আবগা এর অর্থ হচ্ছে দরকার। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল, ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া, রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এসমা এর অর্থ হচ্ছে সোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। সুরতা
এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। গোয়া এর অর্থ হচ্ছে জোরে। এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া, বাংলা অর্থ হচ্ছে জোরে। তো আমরা এক নজরে শিখে নিই। এসমা এর অর্থ হচ্ছে শোনা, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ, রাগাম এর অর্থ হচ্ছে নাম্বার, গোয়া এর অর্থ হচ্ছে জোরে। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, হুয়া এর অর্থ হচ্ছে সে। হুয়া মাইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া এর অর্থ হচ্ছে সে, মাইজি এর অর্থ হচ্ছে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ওমর এর অর্থ হচ্ছে বছর। আমরা এক নজরে শিখে নিই। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে, ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়, হুয়া মাইজি এর অর্থ হচ্ছে সে আসেনি, কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দোপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা, বাংলা অর্থ হচ্ছে কত ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া, কত ভাড়া, সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। এখানে আরবি শব্দ হচ্ছে মশগুল, বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আরবি শব্দ হচ্ছে আনা মশগুল, আর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা ইজি, বাংলা অর্থ হচ্ছে কখন আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত, আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মিতা এর অর্থ হচ্ছে কখন, মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। তো আমরা এক নজরে শিখে নিই। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, সাহার এর অর্থ হচ্ছে মাস, হালালা এর অর্থ হচ্ছে পয়সা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।